জয়েন হয়ে বসে আছি। ও, আর কেউ নাই? আছে তো, এখনো জয়েন হয় নাই। রাকিবুল তো মনে হয় একে আপনার মিটিং করতেছে। আচ্ছা। ইদানিং আমাদের একটু না প্রেশার বেশি ভাইয়া। কেন? আমি ভাবছি মনে হয় আমার তো আজকে ঘুমের থেকে উঠতেই 9:30 বাজে, আমি মনে করছি মনে হয় ভাইয়া ক্লাস শুরু করে দিচ্ছে। না, আমি রাকিবকে মেসেজ দিয়েছিলাম 9টা কততে জানি, বললো যে মিটিং এ আছে, এই জন্য আর কি ওয়েট করতেছিল। সবুজ ভাই নাকি? আলমগীর স্যারের মেল দেখে এটা স্যার জয়েন হয়েছে, স্যার দেখতে আসছে কি ক্লাস করো তোমরা। আহ, এন থেকে কাইটা দি। ভাইয়া তো মিরপুরে থাকেন তাই না? হ্যাঁ ভাইয়া, মিরপুরে থাকি। মিরপুর থেকে ভাইয়া যমুনা ফিউচার পার্ক কত সময় লাগে? মিরপুর থেকে যমুনা ফিউচার পার্ক, অ্যাকচুয়ালি আমি যে এরিয়াটাতে থাকি এটা হচ্ছে মিরপুর 12। ও, এখান থেকে ডিরেক্টলি যমুনা ফিউচার পার্ক যাওয়ার কোনো বাস নাই। তাহলে তো তো সমস্যা। মাঝখানে এক জায়গায় গিয়ে সুইচ করতে হয়, কালশি অথবা ইসিবি, হুম। এই জায়গায় গিয়ে বাস চেঞ্জ করতে হয়। আগে ছিল, আগে রাজধানী নামে একটা বাস ছিল, আসিম নামে ছিল, ওরা এখন এই দিক দিয়ে যায় না, ওরা এখন 11:30 বা 11 নাম্বার দিয়ে ভিতরে ঢুকে যায়। এই জন্য আর কি তোমার একটু বাস সুইচ করতে হয়, চেঞ্জ করতে হয়। আর ওভারঅল টাইমের যদি কথা বলি, টাইম খুব বেশি লাগে এরকম না, কারণ এই সাইডে কোনো জ্যাম পড়ে না, জ্যামের মতো জায়গা আসলে নাই। ইসিবি তে হালকা একটু জ্যাম থাকলে থাকতে পারে, এছাড়া নাই। সো ওভারঅল 25 থেকে 30 মিনিটের ভিতরে যাওয়া যায়। তাহলে তো কমই সময় লাগে। হ্যাঁ, কমই সময় লাগে, অত বেশি সময় লাগে না। এখান থেকে ধরো কালশি পর্যন্ত যাইতে 10-12 মিনিট, কালশি থেকে বাসে উঠলে ওইখান থেকে আরো 15 মিনিট, হুম। সর্বোচ্চ 20 মিনিটের বেশি। আমাদের তো এখন অফিস চেঞ্জ। তোমাদের অফিস সুইচ করবে কোন মাসে? ডিসেম্বরে আপনার সেলস নিয়ে যাবে, আর জানুয়ারি মানে শুরুর দিকেই পুরো অফিস নিয়ে চলে যাবে। ওইখানে হচ্ছে তোমার সেট আপ কি ওই সময়ই তো করবে, তাই না? সেট আপ ওখানে একটা অফিস আছে তো ভাইয়া, ওইটাতেই। তোমাদের জন্য, তোমাদের তো এমপ্লয়ি অনেক বেশি। হ্যাঁ, এখন যে অফিস আছে ওইটার তো আপনার 3 ভাগের 2 ভাগই খালি, এগুলা গেলেও মানে ভরবে কিনা সন্দেহ। ও আচ্ছা, ওরা কি অলরেডি ওই যেখানে তোমরা যাবা ওইখানে অলরেডি শিফটেড? হ্যাঁ হ্যাঁ, ওখানে সবকিছু আচ্ছা রেডি আছে, খালি কম্পিউটার নিয়ে গেলেই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সবুজ কই? সবুজ কে বইলো ক্লাসে জয়েন করতে, কিন্তু ক্লাস মিস দিতেছে রিসেন্ট। এই, আচ্ছা দেখো, আমরা শুরু করে দেই। আমাদের হচ্ছে লাস্ট দিন এজাক্স
তুমি কি টেমপ্লেট খুঁজে পাইছো আলী? ভাইয়া আমি বের করবো নি, সমস্যা নাই। কালকে আমার ওই যে একটা ওই যে সাইড এক আবার আপু ছিল না, অনেক প্রেশার ছিল তো খুঁজতে পারি নাই। আমি খুঁজবো নি, সমস্যা নেই। ঠিক আর আমার আছে, আর আমাদের তো ইনভার্টও আছে না, ওইটা 10 মিনিট খুঁজলেই পায়। ঠিক আছে। ওকে, দেখো আমরা লাস্ট দিন হচ্ছে কি কি করছিলাম সবার মনে আছে? গতকালকের কথা যদিও। জি ভাই। ক্যাটাগরি, ব্র্যান্ড এবং হচ্ছে শো পোস্ট, কয়টা করে পোস্ট শো করাইতে চাই এই সিস্টেমটা করা হয়েছিল, তাই না? জি। এখানে কি কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারো, অ্যান্সার করে দিব, প্রবলেম নাই। বাট এই জিনিসগুলা মাথায় থাকতে হবে সবকিছু। আচ্ছা, আমরা দেখি প্রোডাক্টের সাথে আর কি কি রিলেটেড। হ্যাঁ, প্রোডাক্টের সাথে হচ্ছে ট্যাগস আছে, অ্যাট্রিবিউটস আছে, তাই না? জি। এবং রিভিউ। রিভিউস আছে। সো আমরা ট্যাগস এবং অ্যাট্রিবিউট এই দুটা যদি একটু দেখি, আমি যদি ট্যাগসে যাই, ট্যাগসটাও কিন্তু একটা ট্যাক্সোনমি এবং এটা হচ্ছে প্রোডাক্ট ট্যাগ, তাই না? জি। অ্যাট্রিবিউটে যদি যাই, অ্যাট্রিবিউটটা হচ্ছে আবার একটু ডিফারেন্ট। এটা হচ্ছে তোমার একটা পেজ ক্রিয়েট করা, এটা কিন্তু ট্যাক্সোনমি না। জি। ঠিক আছে, সো এটা অ্যাট্রিবিউটের জিনিসটা একটু ডিফারেন্ট হবে তাহলে। আমার এখন এখান থেকে আর অ্যাট্রিবিউটটা মেটা কোয়েরি হবে। সো মেটা কোয়েরি এখনই দেখাচ্ছি না, মেটা কোয়েরি যখন দেখাবো তখন এটাও দেখাই দিব। আমি মেইনলি একটা জিনিস সেখানে করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে পেজিনেশন সিস্টেমটা। ঠিক আছে, আমাদের কি এখন এই পেজিনেশন কাজ করে? এখন করে না মেবি। করে না। সো আমাদের প্রথম কাজ হচ্ছে পেজিনেশনটাকে কাজ করাবো এবং তারপরে আমরা অ্যাজাক্স এর মাধ্যমে কিভাবে পেজিনেশনটা করতে পারি সেটা দেখব। ওকে। ঠিক আছে, জি ভাইয়া। এটা হচ্ছে আমাদের আজকের গোল। সো একটু কমপ্লেক্স আছে, একটু ধৈর্য ধরে দেখতে হবে। পেজিনেশন একটা একটু কমপ্লেক্স। ওকে। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে আমরা একটা পেজিনেশন আগে নিয়ে আসি, তাই না? জি। ওয়ার্ডপ্রেস পোস্ট পেজিনেশন। পোস্ট পেজিনেশনের জন্য কিছু ফাংশন আছে। ভাইয়া ওই যে আমরা তো ওই আপনার একটা সাইটে করলাম না প্রেজেন্টেশন, লোডিং করছিলাম মনে হয় এটা। পেজিনেশন করি নাই। হ্যাঁ হ্যাঁ, লোডিং। হ্যাঁ। আচ্ছা, ডাব্লিউপি লিঙ্ক পেজেস নামে হচ্ছে একটা ফাংশন দেখতে পাচ্ছি। আগে ফাংশনটা ইউজ করে দেখি আমাদের অ্যাকচুয়ালি কি হয়। জি। তো আমি যেটা করব, প্রোডাক্টে যাব, যাওয়ার পরে লুপের ভিতরেই লুপের ভিতরে আমাদের হচ্ছে পেজিনেশনটা কোথায়? আচ্ছা, আমরা দেখি এটাকে কোথায় প্লেস করা হয়েছে। এটা হচ্ছে হোয়াইল লুপের ভিতরে, ডাব্লিউপি লিঙ্ক পেজেস। ওকে, সো আমরা হোয়াইল লুপের ভিতরে এটাকে প্লেস করে দিই। ওকে। এটা হচ্ছে আমাদের হোয়াইল লুপ। আমার কাছে পেজিনেশন একটা এক্সাম্পল আছে, আমি জাস্ট একটু ট্রাই করে দেখতেছি। পেজিনেশনটা আমাদের অ্যাজাক্স এর মতো করে করতে হবে। এই পেজিনেশনটা নর্মাল একটা পেজিনেশন। জি। কিছু কি আসছে?
ঠিক আছে, কিছুই তো দেখা যাচ্ছে না। আমি একটা কাজ করি, আচ্ছা গেটআপে যায়। ভাইয়ার কয়টা গিটহাব? একটাই, মাঝে মাঝে লগ আউট করা যায়, তারা আমার ফোন লাগবে। সাইডুল টেমপ্লেট দিছো নাকি? এলা কি তোমার লিস্টিং এর? আচ্ছা, ওকে, হ্যাঁ, প্রথমটা সুন্দর আছে। প্রথমটা হলেই হবে, সবই আছে। প্রথমটা বেশি ভালো। ওকে, টেমপ্লেট দেখতে হবে আমাদের। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে দেখো, এখানে একটা ফরম্যাট করা আছে আমাদের, হ্যাঁ। অ্যাজাক্স এর প্রেজেন্টেশনটা একটু কমপ্লেক্স, ঠিক আছে। সো এই জন্য এটাকে যেটা করতে হয় সেটা হচ্ছে একটু ফরম্যাট করে নিতে হয়। এই প্রেজেন্টেশনটা ইউজ করা হচ্ছে, আচ্ছা তোমার আচ্ছা ভাইয়া, প্রেজেন্টেশনের জন্য হচ্ছে ইয়েতে ডকুমেন্টেশন আছে না ওয়ার্ডপ্রেসের? হ্যাঁ, ডকুমেন্টেশন তো অবশ্যই আছে, আমরা ডকুমেন্টেশনই দেখবো। আমি জাস্ট ফাংশনের নামটা দেখে নিব। ওকে, প্রেজেন্টেশন লিংকস নামে হচ্ছে একটা ফাংশন আছে। এই ফাংশনটা ইউজ করলে আমরা নরমালি হচ্ছে একটা প্রেজেন্টেশন অ্যাড করতে পারি ওয়ার্ডপ্রেসে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে এটার একটা এক্সাম্পল। যে ধরো আমার একটা কোয়েরি আছে, এই কোয়েরি আছে, এবং আমি হচ্ছে এই কোয়েরি এর জন্য, অর্থাৎ আমাদের অলরেডি কিন্তু কোয়েরি করাই আছে। এটা আমাদের কোয়েরি, তাই না? এটা হচ্ছে আমাদের হোয়াইল লুপটা। আমরা হোয়াইল লুপের বাহিরে আমরা হচ্ছে এই পেজিনেট লিংকস নামে হচ্ছে একটা ফাংশন ইউজ করতে পারি উইথ দোজ প্যারামিটার। এই প্যারামিটার গুলো সহ তাহলে আমরা একটা প্রেজেন্টেশন পেয়ে যাব। আচ্ছা, এটা কোনটা দিয়ে কি মিন করতেছে আমি এক্সপ্লেইন করতেছি, সমস্যা নেই। আপাতত এটা এখানে প্লেস করে দিলাম। আর হচ্ছে পিএইচপি ট্যাগ আমার দরকার নাই, পিএইচপি ট্যাগ বাদ দিয়ে দিব, উইন্ডো বাদ দিয়ে দিব। That's it. এবং আমাদের কারেন্ট যে প্রেজেন্টেশনটা আছে সেটাকে আমাদের একটু অফ করে দিতে হবে, যদিও বা ডিজাইন ওইটার মতো আসবে না। আচ্ছা ভাইয়া, কারেন্ট প্রেজেন্টেশন যেটা আছে এটাতেই এটা অ্যাড করলে হবে না? কারেন্ট প্রেজেন্টেশন যেটা আমাদের অলরেডি এখন আছে, এটা হচ্ছে তোমার এটার যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা আমাদেরকে করতে হবে, ম্যানুয়ালি করতে হবে, ঠিক আছে। ম্যানুয়ালি করতে হবে বলতে আমরা যেটা করাই সেটা হচ্ছে ক্লাসগুলো ম্যাচ করায় দিই, তাহলে ডিজাইনটা পেয়ে যায়। হ্যাঁ, দেখাবো তাহলে আমরা সমস্যা নেই। ক্লাসগুলো ম্যাচ করে দিলে হয়ে যাবে এটা। আমি যদি এখন একটু দেখি, যদি জাস্ট সিম্পল উইদাউট এনি ক্লাস সিলেক্ট করে দেওয়া থাকে
যে ইউএলএলআই কে ধরে ডিজাইনটা করা, তাহলে অর্ধেক ডিজাইন আমরা পেয়ে যাব। আচ্ছা, আনফরচুনেটলি আমরা ডিজাইন পাই নাই। এই যে দেখো এখানে একটা প্রেজেন্টেশন আসছে না, হ্যাঁ এটাই হচ্ছে সেই প্রেজেন্টেশন। আমি আগের কোডটাকে অফ না করে দেই, আমি একটু স্ট্রাকচারটা কম্পেয়ার করব, ঠিক আছে? সো আমাদের স্ট্রাকচার এবং এই স্ট্রাকচারের ভিতরে ডিফারেন্সটা কোথায়? যেমন এইটা হচ্ছে আমাদের এই টোটালটা দরকার নেই, আমার টোটালটা অফ করে দিই। এটা হচ্ছে আমাদের ডাইনামিক প্রেজেন্টেশন এবং এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক প্রেজেন্টেশন, ঠিক আছে? জি ভাই। সো আমরা একটু স্ট্রাকচারটা যদি দেখি এখানে কিরকম স্ট্রাকচারে আছে। এখানে হচ্ছে একটা ইউএল আছে প্রেজেন্টেশন ক্লাসের ভিতরে, তার ভিতরে ইউএল, তার ভিতরে এলআই, এবং এই এলআই গুলাকে ধরে, এলআই এর ভিতরে এগুলাকে ধরে ডিজাইনটা করা আছে। এখানে যেটা রেন্ডার হইছে সেটা হচ্ছে এখানে কোনো ইউএল আসে নাই, ঠিক আছে? হ্যাঁ এখানে পেজিনেশন নামে একটা ক্লাস আসছে, তার ভিতরে হচ্ছে ডিরেক্টলি লিঙ্ক গুলা চলে আসছে। চলে আসছে। এখন আমরা হচ্ছে এ কে সিলেক্ট করে দেখতে পারেন যে আসে নাকি। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের এই যে এগুলার ডিজাইন তো এলআই এর ভিতরে আছে, তাই না? হ্যাঁ সো আমরা এখান থেকে সিলেক্টরটাতে যদি ইউএলএলআইটাকে বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের অলমোস্ট অর্ধেক ডিজাইন পেয়ে গেছে। পেয়ে গেছে। সো এই জিনিসটাই আমরা এখানে করব, বাট এটা বুটস্ট্র্যাপ থেকে আসতেছে মনে হয়। ডিজাইন এটা বুটস্ট্র্যাপ থেকে রেন্ডার হচ্ছে। সো তাহলে আমাদের করণীয় কি? তাহলে আমাদের করণীয় আরেকটা আছে, সেটা হচ্ছে যে এখান থেকে আমরা একটু দেখতে পারি, আমরা চাইলে এই যে পেজিনেশনের যে লিঙ্কটা জেনারেট হয়েছে, ঠিক আছে, এই পেজিনেশনের লিঙ্কটা যেটা জেনারেট হয়েছে এটা বিফোর এবং আফটারে অনেক কিছু অ্যাড করতে পারবো, ঠিক আছে? যেমন হুম। এই যে এটার যে স্ট্রাকচারটা, এটা একটা ইউএল, তারপরে হচ্ছে এলআই, তারপরে আমরা এই স্ট্রাকচারটাকে চেঞ্জ করে এটার মতো বানাইতে পারবো, ঠিক আছে? কিন্তু জিনিসটা একটু কঠিন, মানে প্রত্যেকটা জিনিস বোঝা এখান থেকে একটু ঝামেলার। এজন্য আমি রেকমেন্ড করি না যে এইটা হচ্ছে অ্যাপ্লাই করো। আমার রেকমেন্ডেশন হচ্ছে এটাকে ডিজাইন করো, ঠিক আছে? আমরা এটাকেই তাহলে ডিজাইন করি। এটাকে ডিজাইন করতে পারি, এটা তোমাদের কাজ, এটা তোমরা ডিজাইন করো, আমি করলাম। আমি ডিজাইন নিয়ে এত বেশি ফোকাস দিতে যাচ্ছি না, কারণ আমার ফাংশনালিটি নিয়ে কাজ কাজ করতে হবে, করতে হবে। ঠিক আছে? তো আমি দেখতেই পাচ্ছি যে এই এলআই এর ভিতরে যদি আমি ইউএল এবং এলআইটাকে অফ করে দেই, তাহলে কিন্তু আমার অর্ধেক ডিজাইন পেয়ে যায়। সো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে কপি করতে পারি। সিম্পল জিনিস হচ্ছে আমি এই বুটস্ট্র্যাপের যে পেজিনেশনটা আছে এটারে কপি মারব, এই প্রেজেন্টেশন ভাই উপরে আরেকটু উপরে এই পর্যন্ত এগুলো পেজিনেশনের প্রেজেন্টেশন মিনি, প্রেজেন্টেশন লার্জ, আমার ওইটা পর্যন্ত দরকার নেই, আমার প্রেজেন্টেশনটা এটা হইলেই হবে। সো আমি যেটা করব, আমাদের যে সিএসএস টা আছে, স্টাইল ডট সিএসএস নাকি গ্লোবাল ডট সিএসএস, এই সিএসএস এর মধ্যে আমি গিয়ে এটাকে বসায় দিব, কিন্তু চেঞ্জেসটা হবে হচ্ছে আমার এই ইউএল থাকতেছে না। সো ইউএল এলআই এর এই কোডটুকু বাদ চলে যাচ্ছে, ঠিক আছে? ভাইয়া বলো। আমার ফুললি এক্সাক্ট ডিজাইন লাগবে না, আমার মোটামুটি একটা কাছাকাছি ডিজাইন হলেই হবে। ওকে, মোটামুটি ঠিক আছে, কিন্তু অ্যাক্টিভেটটা ঠিক নাই। রাকিব কি বলতেছিল বলো। ভাই- না আমি আপনাকে কিছু বলতেছিলাম না। ও আচ্ছা, ওকে। অ্যাক্টিভের এই ডিজাইনটা আমার দরকার, সো আমি অ্যাক্টিভের ডিজাইনটা দেখে নিচ্ছি কোথায় আছে। এর প্যাডিংটা পাইছে, প্যাডিং গুলা কোথায় দেওয়া আছে? এতে এইটা ইউএলএলআই স্প্যান না, প্রেজেন্টেশনের ভিতরে স্প্যান, গ্রেট। এই অ্যাক্টিভের কালারটা চেঞ্জ করে দিলেই আমার কাজ হয়ে যাবে। সো অ্যাক্টিভ, কালারটা ভাই এফএফ দেওয়া আছে, এখানেই দেওয়া আছে কালারটা এই স্প্যানের ভিতরে। এটা
ব্যাকগ্রাউন্ড কালার, ও এটা ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে কালার। এটা দরকার নেই, আমি একটু দেখে নেই এখান থেকে, সমস্যা নাই। অ্যাক্টিভের জন্য ডিজাইনটা কোথায় করা আছে? আচ্ছা, এটা ডিজাইন গ্লোবালেই ছিল, এই জন্য আর কি আমার আসতেছিল না। পেজিনেশন ডট ইউএল অ্যাক্টিভ, এইটা বর্ডার, ব্যাকগ্রাউন্ড, এই তিনটা জিনিস লাগবে আমার। আমি যেটা করব সেটা হচ্ছে ইউএল, ইউএল টা শুধু বাদ দিবেন। এটা বাদ দিব, আর হচ্ছে এই যে নিচে অ্যাক্টিভে, অ্যাক্টিভে ইউএল আছে একটা। ইউএল অ্যাক্টিভ না, এটা আমার আমার কিন্তু ক্লাস কিন্তু অ্যাক্টিভ আসে না এখানে, হ্যাঁ। হ্যাঁ, আমার এখানে যে ক্লাসটা আসে সেটা হচ্ছে কারেন্ট, ঠিক আছে। কারেন্ট। অ্যাক্টিভটা রিপ্লেস হয়ে আমার কারেন্ট হয়ে যাবে। সো আমার এখানে হচ্ছে অ্যাক্টিভ না, এটা হচ্ছে কারেন্ট, এবং এখানেও কোনো অ্যাক্টিভ বলতে কিছু নাই, আমার এটা হচ্ছে কারেন্ট হবে। ওভারে আমার কালার দরকার, বর্ডারটা না দিলেও চলতো, সমস্যা নেই। তারপরে দিলাম এটা প্রেজেন্টেশন ডট কারেন্ট। এলআই, এলআইটা বাদ দিলেন না? ও, সবগুলো বাদ দিয়ে দিয়েছেন। সব বাদ দিয়ে দিছি, কারেন্টের ভিতরে ঢুকাই দিছি সব। কিন্তু টেক্সট কালার হোয়াইট। টেক্সট কালার হোয়াইট আসে নাই, সো আমার এখানে এটাকে আমি কালার দিয়ে দিলাম white। ঠিক আছে, জি ভাইয়া। অলমোস্ট হয়ে গেছে ডিজাইন। ওকে, দেখো এখন এটা কিন্তু একটা ডায়নামিক প্রেজেন্টেশন, এটা কিন্তু স্ট্যাটিক প্রেজেন্টেশন। আলি, কি বুঝতে পারতেছি আমরা? জি ভাইয়া। ওকে, আমি কি করছি, আমি জাস্ট হচ্ছে এখানে প্রেজেন্টেশনটার জন্য আমি একটা সিম্পল একটা ফাংশন ইউজ করছি, এটা এক্সপ্লেইন করব এখনই। আগে ইউএলএলআই বা প্রেজেন্টেশনের কোডটা বাদ দিয়ে দিলাম। Okay. আচ্ছা, এখন দেখো এখানে কি কি করা হয়েছে। মেইন কাজটা হচ্ছে এই যে পেজিনেট লিংকস, এই কাজটা করতেছে, ঠিক আছে। জি। আমরা যদি শুধু পেজিনেট লিংক রাখি, বাকি সবকিছু বাদ দিয়ে দেই, তাহলে কি আসে দেখি। তাহলে আমাদের প্রেজেন্টেশন আসে না, এটা অর্ডারিং এর বা হচ্ছে কুয়েরির একটা বিষয় আছে, আমার এই কুয়েরির জন্যই এটাকে কাজ করতে হবে। আচ্ছা তো ভাইয়া, এখানে আর একটা কোশ্চেন, এখানে যে পার্সেন্ট হ্যাশ এগুলা দিয়ে কি বোঝানো হয়েছে? এটা বোঝাচ্ছি। তার প্রথমে হচ্ছে তোমার এই যে বেস, এই বেসটা বোঝাচ্ছে এটার ফরম্যাটটা কি হবে, ঠিক আছে, প্রেজেন্টেশনের ফরম্যাটটা কি রকম হবে। তারপরে হচ্ছে তোমার এই যে এইখানে যে ফরম্যাট দেওয়া আছে, ফরম্যাটটা মেইনলি এটা একটা ডায়নামিক জিনিস বোঝাচ্ছে, যে ধরো তোমার পেজের যে নাম্বারটা, হ্যাঁ, পেজের নাম্বারটা হচ্ছে এই হ্যাশের জায়গাতে বসে যাবে, এবং পার্সেন্টেজ দিয়ে বোঝায় হচ্ছে তোমার লাইক। লাইক কোয়েরি করি না আমরা, যে ধরো হচ্ছে কি বলে এরকম, যে ধরো তুমি, আমরা এর আগে কি লাইক বেস কোনো কোয়েরি করছিলাম না, ইয়েতে, এসকিউএল এ? না করা জি হয়নি। না। আচ্ছা, এক্সাম্পল স্বরূপ ধরো আমি এখানে একটা স্ট্রিং লিখতেছি যে আই এম রাকিব, ঠিক আছে। ধরো কেউ এরকম একটা স্ট্রিং দিয়ে সার্চ দিল যে এ কে আইবি ডাটাবেজে, ঠিক আছে। ডাটাবেজ এটাকে কি খুঁজে পাবে? জি না। নর্মালি খুঁজে পাওয়ার কথা না, যদি আমি সার্চের ফরমেশনটা এক্স্যাক্ট দেই, এক্স্যাক্ট একটা ফরম্যাট আছে সার্চের জন্য, যে এক্স্যাক্টলি ডাটাবেজে এটাই থাকতে হবে, ঠিক আছে। আমার ডাটাবেজে কি এইটা আছে? নাই, তার মানে ও খুঁজে পাবে না। কিন্তু আমি যদি সার্চের ফরম্যাটটা এক্স্যাক্ট না দিয়ে আমি যদি এটাকে লাইক বেস কোয়েরি করি, যে এটার মতো যে কোনো কোথাও স্ট্রিং এর যে কোনো কোথাও থাকলেই চলবে, ঠিক আছে, জি। তখন কিন্তু এটাকে খুঁজে পাবে। কারণ কি, এ কে আইবি এটা কিন্তু এই স্ট্রিং এর শেষে আছে। এটা হচ্ছে লাইক বেস একটা কোয়েরি, যে ডাটাবেজে যখন আমরা কোন একটা কোয়েরি করব,
কোনো একটা কিছুর সাথে ম্যাচ করলেই আমার এটা রেজাল্টটা ফাইন্ড করে নিয়ে আসবে, ঠিক আছে? জি এই যে ধরো আরেকটা স্ট্রিং আছে, উম মাকিব হাসান, এরকম আরেকটা ধরো স্ট্রিং আছে। এখন তাহলে কোয়েরি কি এই দুইটাকেই খুঁজে পাবে? দুইটাকেই পাবে। Yes. আকিব, শুধু আকিব। আমি যদি এটাকে লাইট বেস কোয়েরি করি তাহলে তিনটাই খুঁজে পাবে, তিনটাই খুঁজে পাবে, আর এবং আমি যদি এক্সাক্ট দেই এক্সাক্ট দিলে শুধু আকিবকে খুঁজে পাবে। তো এইটাকে খুঁজে পাবে। সো এই পার্সেন্টেজ দিয়ে এই লাইট বেস কোয়েরিটাই মিন করে যে তোমার এরকম যদি কোনো একটা স্ট্রিং দেওয়া থাকে তাহলে কিন্তু হচ্ছে সে ওইটাকে পার্স করে নিবে, হ্যাঁ, যে লাইক বেস কোয়েরি করবে এখানে, ডাটাবেসে লাইক বেস কোয়েরি করবে যে এই টাইপের বা পেজের সাথে ম্যাচ করে এরকম পেজ আছে কিনা, ওইটা হচ্ছে তোমার হচ্ছে পার্সেন্টেজ বেস কোয়েরি। আমরা যখন লাইক বেস কোয়েরি করি, র কোয়েরি যখন করি তখন এই পার্সেন্টেজের ভিতরেই লাইকের কোয়েরিটা দিতে হয়। যখন ভয়েস কিউএল লিখবো তখন এই পার্সেন্ট, দুই পাশে পার্সেন্ট দিয়ে মাঝখানে হচ্ছে আমাদের এই স্ট্রিংটা থাকে, ঠিক আছে? কারেন্ট বলতে বোঝাচ্ছে যে আমি এই যে পেজে আছি, হুম, এই পেজের যে নাম্বারটা, যেমন ধরো আমি যদি পেজ 2 তে বা 3 তে যাই, এইখানে পেজের নাম্বারটা চেঞ্জ হচ্ছে না, যেমন পেজ তারপরে কত আসছে এখানে 3 3, আমি যদি 2 তে যাই পেজ তাহলে 2। পেজ হচ্ছে 2। এই ফাংশনটা দিয়ে গেট কোয়েরি var পেজ, এটা দিয়ে এই কারেন্ট যে কোয়েরিটা আছে বা পেজ নাম্বারটা আছে সেটাকে গেট করা হচ্ছে, ঠিক আছে? ঠিক এটার যে পেজের যে নাম্বারটা, এই পেজ নাম্বারটা কত এখন 2, তাহলে আমি যদি এই ফাংশনটা ইউজ করি এখানে তাহলে আমার হচ্ছে 2 আসবে। আমি একটু ইকো করে দেখি এখানে, তাহলে বুঝতে পারবো সহজে। কোথাও কি কিছু ইকো হয়েছে? হয়তো বা ইকো হয়েছে কিন্তু বুঝতেছি না। হয়তো ইকো। এই যে ইকো, এই যে এখানে আসছে যে 2, ঠিক আছে? জি ভাইয়া, আমি যদি 3 তে যাই, এই যে 3, তাহলে 3 আসবে, শো করবে। আচ্ছা। এখানে ম্যাক্স দিয়ে কি আহ, ইয়া করতেছে? ম্যাক্স কিন্তু একটা পিএইচপির ফাংশন, ম্যাক্স ঠিক আছে? ম্যাক্স ভ্যালু হচ্ছে কত, সর্বোচ্চ ভ্যালু, এটা ফিক্স করার জন্য। Max returns the numerically highest of the parameter value either within a array or two argument, অর্থাৎ এইখানে যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুটার ভিতরে যেটা হাইয়েস্ট নাম্বার সেই নাম্বারটাকেই হচ্ছে আমাদেরকে দিয়ে দিবে। ম্যাক্সের ভিতরে প্রথমে দেওয়া আছে 1 এবং তারপরে দেওয়া আছে হচ্ছে আমাদের যে কারেন্ট পেজটা আছে সেই পেজের নাম্বার, নাম্বার। ঠিক আছে? আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে যে এখান থেকে যেটা মিন করতেছে যে আমাদের এই কারেন্ট পেজের নাম্বার কখনোই একের থেকে ছোট হবে না। পেজের নাম্বার কি কখনো 0 হবে? না, না। সো পেজের নাম্বার 1 2 3 4 এরকম হইতে পারে। ম্যাক্সিমাম কত হইতে পারে? ম্যাক্সিমাম হচ্ছে 99999 দিয়ে দিছে যেটা। ইয়েস। তবে মিনিমাম কত হইতে হবে? মিনিমাম অন। এটাই এখান থেকে ডিফাইন করতেছে যে ম্যাক্স নাম্বারটাই, এই দুইটা নাম্বারের ভিতরে যেটা ম্যাক্স নাম্বার সেটাকে গেট করবে, এবং ম্যাক্স নাম্বার অলওয়েজ হচ্ছে তোমার 1 আসবেই। কারণ এটা যদি ধরো পেজের কোয়েরি সামহাউ যদি -2 ও হয় তাহলে কোনটা আসবে বলো তো? অন। 1 আসবে। কেন 1 আসবে? কারণ এটা থেকে এটা বড়। বড়। সো কখনোই কি এটা মাইনাসে যাওয়ার চান্স আছে? না, নাই। এই জন্যই আর কি এখানে এই ফাংশনটা ইউজ করা হয়েছে। কিন্তু ওয়ার্ডপ্রেসে যে ওয়ার্ড ক্যাম্পের টিকিট কাটতে গেছিলাম ওইখানে এই ফাংশনটা ইউজ করছিল না। ইয়েস, রাইট। আচ্ছা, আমাদের আরেকটা জিনিস দেখার আছে। দেখো, এখন আমাদের তো কোয়েরি করতে হবে তাই না? এখন কিন্তু পেজ লোড নিচ্ছে আমাদের, তাই না? হ্যাঁ, আমরা যখন ক্লিক করতেছি আমাদের পেজ লোড নিচ্ছে। আমরা বলছিলাম যে আমরা এখানে পেজ লোড ছাড়াই এই পেজিনেশন সিস্টেমটা করব, ঠিক আছে? আলী, আছো? জি জি ভাইয়া, আছি তো। এইটুকু বোঝা গেছে? জি বুঝতে পারছি।
জাস্ট এখানে একটা পেজিনেশন নিয়ে আসছে, এখনো পেজিনেশনে অ্যাজাক্স এর কোনো কাজ করি নাই আমরা। জি। এখন অন্য যে কোনো পোস্ট টাইপের জন্য জিনিসটা কিন্তু সেম, ঠিক আছে? এটা মেইনলি সিঙ্ক করতেছে কিভাবে এই কোয়েরির সাথে, কেউ বলতে পারবে? এই পেজিনেশনটা যে এই কোয়েরির জন্যই কাজ করবে সেটা কিভাবে মিন করতেছে? হ্যাঁ আপনি হচ্ছে এটা মিন করতেছে এই যে এই কোয়েরিটুকু, ইউজার নেম। ঠিক আছে? এমনিতেই তো গ্লোবালি হচ্ছে এই ফাংশনটা ইউজ করতেছেই আমাদের গ্লোবাল কোয়েরিটাকে। সেকেন্ড যে জিনিসটা ইউজ করতেছে সেটা হচ্ছে এই দা কোয়েরি থেকে ম্যাক্স নাম্বার পেজেস। হচ্ছে ক্রিয়েট হলো। আচ্ছা, আমরা এখন অ্যাজাক্সে যাই। পাসওয়ার্ডটা কপি করেন। যখনই আমরা হচ্ছে 2 এবং 3 এই পেজে ক্লিক করব, আমাদের সেকেন্ড পেজে নিয়ে যাবে উইদাউট এনি পেজ রিলোড, ঠিক আছে? এই পাসওয়ার্ডটা হচ্ছে সেভ। আমি একটা কাজ করি, সেটা হচ্ছে পেজের নাম্বারটা এখানে বাড়ায় দেই। বাড়ায় দেওয়ার জন্য আমি এখানে পোস্ট পার পেজ এখানে 1 করে দিলাম। এখন আমার অনেকগুলা পেজ আসছে, তাই না? আমি যদি 2 তে ক্লিক করি তাহলে 2, 3 তে ক্লিক করলে 3, 4 এ ক্লিক করলে 4, 5 এ ক্লিক করলে 5। আস্তে আস্তে বড় হবে সবগুলা। ওকে, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো, এটা এখনই চোখে পড়লো। আমি পেজ 1 এ আছি, তাই না? হ্যাঁ মনি ক্লাসে আছে না? আছে। আমি পেজ 1 এ আছি। এখানে প্রথম প্রোডাক্টটা কি? বেল। দ্বিতীয়টা ক্যাপ। তৃতীয়টা সানগ্লাস। আমি যদি পেজ 2 তে যাই, এখানেও দেখো এটা বেল। কি? তারপর এটা কি? ক্যাপ। প্রোডাক্ট কি সানগ্লাস। চেঞ্জ হইছে? না প্রোডাক্ট চেঞ্জ করাইতে হবে না? অবশ্যই। ইয়েস। এটার জন্য কি করা লাগবে? প্রোডাক্ট এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখান থেকেই তো কোয়েরিটা করছি, তাই না? হ্যাঁ ডাব্লিউপি কোয়েরিটা করছি। এখানে আমাদের পেজ নামে হচ্ছে একটা প্যারামিটার আছে, প্যারামিটার নিতে হবে। এবং এই পেজের মধ্যে আমাদের এই যে একটু আগে যে পেজ নাম্বারটা আমরা গেট করলাম Get না, করলাম। নিচে একটা ফাংশন ধরবে। এই যে দা কুইরি এটা অ্যাড করে দিতে হবে। এটা দিলেই কিন্তু আমরা পেজ নাম্বারটা পেয়ে যাব। সো এই পেজ নাম্বারটা ধরেই যে কোয়েরি হবে এটা এখানে মিন করা দিলাম। আমরা ওই সেম ফাংশনটা ইউজ করি, তাহলে আর কোনো ফলব্যাক থাকতেছে না, হ্যাঁ ঠিক আছে? জি ভাইয়া। এখনো যেটা করবে, যখনই পেজ নাম্বারটা চেঞ্জ হবে ওই পেজ নাম্বার ধরে কোয়েরিটা করবে, রাইট? জি ভাইয়া। ওকে, এখন তাহলে আমরা একটু চেক করে দেখি। দেখো, এখন আমি প্রথম পেজেরটা পাচ্ছি। আমি যদি সেকেন্ড পেজে যাই, সেকেন্ড পেজেরটা পাচ্ছি এখন। এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, Third ঠিক আছে? page-টা। জি ভাইয়া। আচ্ছা, এখন অ্যাজাক্স এর জিনিসটা তাহলে কি হইতে হবে বলো তো একটু কেউ? Moral story design. অ্যাজাক্স করলে কি হবে? অ্যাজাক্স করলে যেটা হবে, আমি যখন এই পেজ এই লিংকে ক্লিক করব, প্রথমত তো আমাকে এইটাকে প্রিভেন্ট করাইতে হবে, ঠিক না রাকিব? হ্যাঁ এখানে প্রিভেন্ট করাতে হবে যাতে হচ্ছে পেজটা লোড না নেয়, অন্য পেজে না যায়। এখানে তো আমাদের স্ল্যাগটা চেঞ্জ হচ্ছে, যাতে স্ল্যাগটা চেঞ্জ না হয়। ইয়েস। তারপরের কাজ কি? তারপরে তো হচ্ছে এখানে লোড করানো করানো লাগবে, এই যেখানে হচ্ছে লোড হইতেছে এর মতো ক্যাটাগরি যেরকম ভাবে লোড করাইছি। ইয়েস। প্রথম কাজ হচ্ছে আমার এটাকে প্রিভেন্ট করাইতে হবে যাতে সেকেন্ড পেজে না যায়। সেকেন্ড কাজ হচ্ছে একটা এপিআই কল করাইতে হবে যাতে আমি প্রোডাক্টগুলো সেকেন্ড পেজে যে প্রোডাক্টগুলো সেগুলো ফেচ করাই আনতে পারি। থার্ড কাজ হচ্ছে ওই ফেচ করা প্রোডাক্টগুলোকে এখানে বসাই দেবো, যেটা অলরেডি আমরা আগে করছি। হ্যাঁ ওকে, তাহলে আমি যখনই কোনো একটা লিংকে ক্লিক করব, আমার তো এর অ্যাকচুয়ালি কোন পেজে ক্লিক করছে সেটা তো পাইতে হবে, তাই না? হ্যাঁ ওটাকে ধরতে হবে, তারপরে হচ্ছে আমাদের ই করতে হবে। যেমন আমি যদি 3 তে ক্লিক করি তাহলে তো আমাকে অ্যালার্ট করাইতে হবে আগে যে আমি 3 নাম্বার পেজে ক্লিক করছি, ঠিক না? অ্যাকচুয়ালি ওই জায়গায় আসছি নাকি এটা জানার জন্য আগে দেখতে হবে। ইয়েস। আচ্ছা, কুয়েরি কিন্তু আমাদের অলরেডি জানা হয়ে গেছে। আমাদের কুয়েরিতে কি চেঞ্জ হবে? কুয়েরিতে কিন্তু জাস্ট আমরা এই পেজটাকে যদি চেঞ্জ করা দিতে পারি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে, হয়ে যাবে। ঠিক না? জি ভাইয়া।
কোয়েরি কিন্তু খুবই সিম্পল, কিন্তু এই রিকোয়েস্ট পাঠানো এবং এই ভ্যালুটাকে ধরে রিকোয়েস্টটা পাঠানো, এটা হচ্ছে আমাদের করতে হবে। এখন কোয়েরিতে কিন্তু কোনো চেঞ্জ নাই, এখানে যেরকম পেজ নাম্বার দিয়ে দিছি, আমাদের হচ্ছে যে ফাংশনস এর ভিতরে যে কোয়েরিটা আছে না, হেল্পার ফাংশনস, হ্যাঁ এখানে যে কোয়েরিটা আছে এখানেও আমাদের জাস্ট ওই পেজ বলে দিলেই কিন্তু হয়ে যাবে, হয়ে যাবে। ঠিক আছে? এইটা কিন্তু সিম্পল। সো আমাদের এখন মেইন কাজটা হচ্ছে এই লোডটা করানো। ক্লিক করব, অ্যালার্টের ভিতরে পেজ নাম্বারটা গেট করব, তারপরে একটা রিকোয়েস্ট সেন্ড করব। আগের রিকোয়েস্টটাই আমরা নতুন করে সেন্ড করব এবং এই ভ্যালুটা সহ সেন্ড করব। আচ্ছা, আমরা দেখি তাহলে কিভাবে করব। প্রথমে আমাদের এখানে কোনো ক্লাস ক্লাস আছে কিনা দেখে নিই। ক্লাস আছে অবশ্যই। এখানে একটা ক্লাস আছে পেজিনিশন, আরেকটা ঠিক আছে? আরেকটা ক্লাস আছে পেজ নাম্বার। আমরা এখানে একটা আইডি দিয়ে দিই, প্রোডাক্ট পেজিনিশন। এটা তো আমাদের কন্ট্রোলেই, তো এটাকে আমরা একটা আইডি দিয়ে নিলাম, প্রোডাক্ট পেজিনিশন। তাহলে আমাদের এই আইডিটা এখানে চলে আসলো, প্রোডাক্ট পেজিনিশন। প্রোডাক্ট পেজিনিশনের ভিতরে যে লিংক গুলো আছে সেই লিংক গুলোতে যখন ক্লিক করবে তখনই হবে, তাই না? হ্যাঁ সো আমরা হচ্ছে এটার লিংক গুলাকে আগে ধরি। প্রোডাক্ট পেজিনিশনের লিংক গুলাকে ধরতে হলে আমাদের অ্যাজাক্স হ্যান্ডলারে যাইতে হবে এবং এখানে আমরা আর একটা হচ্ছে পেজিনিশন লিংক অ্যাজাক্স। সো আমরা যেটা করব, যে কোয়েরি, তারপর হচ্ছে আমাদের প্রোডাক্ট পেজিনিশন এর ভিতরে এ, যাতে যখন অন ক্লিক ক্লিক হবে তখন হচ্ছে আমাদের ইভেন্ট ডিফল্ট হবে। প্রিভেন্ট ডিফল্ট হয়ে যাবে এবং হচ্ছে এইখান থেকে আমরা ভ্যালুটা পাবো না, আমরা ভ্যালু পাবো কিভাবে সেটা দেখতেছি। আচ্ছা, এখানে একটা সিনট্যাক্স এরর আছে। এটা আমাদের কোন ভ্যালুটা দরকার? আমাদের এখানে হচ্ছে পেজ নাম্বারটা দরকার মূলত, যে পেজে যে লিংকটা আছে ওই ভ্যালুটা দরকার। এটা দরকার, তাই না? হ্যাঁ 1 2 আচ্ছা, 3 এটাকে 4 কিভাবে গেট করব? const page is equal to jQuery this, অর্থাৎ যেটাতে ক্লিক করলাম সেটাকে ধরলাম, ডট ডট ডাটা টেক্সট টেক্সট অথবা কন্টেন্ট, আমরা টেক্সট ধরি আগে, ঠিক আছে? টেক্সট ধরে এটাকে অ্যালার্ট করায় দিই, পেস্ট, ক্লিক, এই যে দেখো খুব আসছে, ঠিক না? 3 ঠিক চলে আসছে। 4, খুবই সিম্পল না? হ্যাঁ আচ্ছা ভাইয়া, এখানে যে নেক্সট বাটনটা আছে এটাতে হচ্ছে ডিফল্টলি কাজ করতেছে তাই না ভাইয়া? নেক্সট বাটনেও কিন্তু লিংক আছে, কিন্তু এখানে একটা প্রবলেম আছে, নেক্সট এর জন্য একটা প্রবলেম আছে, এটাতে আমি পরে যাব। আমি আপাতত প্রসিডিউরাল ওয়েটাতে যাই। নেক্সট এর জন্য কিন্তু আমাদের এখানে কোনো নাম্বার দেওয়া নেই, হ্যাঁ ঠিক না? তো আমাদের যেহেতু এখানে কোনো নাম্বার দেওয়া নাই, তাহলে কিন্তু আমরা নেক্সটে ক্লিক করলে কিন্তু পেজিনেশনটা পাবো না, পাবো না। ঠিক আছে? সো এটার জন্য কি করতে হবে, কোনো আইডিয়া আছে এখান থেকে? দেখে কি মনে হয়? এখান থেকে এখন নেক্সট বাটনে ক্লিক করলে হচ্ছে আমাদের যে কারেন্ট পেজ আছে তার পরবর্তী পেজে পাঠানোর মতো হচ্ছে সিস্টেম অ্যাড করতে হবে। এটা কিভাবে ধরবো? ওই ক্লাসটা ধরে করতে হবে ভাইয়া, নেক্সট পেজ নাম্বার। এটা করার মতো ওয়ে তো এখন মাথায় আসতেছে না। চিন্তা করো, আরো চিন্তা করো, তোমাদের মেইন কাজ চিন্তা করা, ঠিক আছে? হ্যাঁ তো এগুলো তো দেখাইলেই তো পারবা, কিন্তু চিন্তা করে বাইর করতে পারলে ওটা তোমাদের জন্য আরো বেশি বেনিফিট দিবে। কারণ প্রোগ্রামারের মেইন কাজই কিন্তু এটা, থিঙ্ক করতে পারে, থিঙ্ক করার ক্যাপাসিটি। মনি, কোনো কিছু মাথায় আসতেছে? হিন্ট কিন্তু এইখানেই আছে, মানে তোমরা যে স্ক্রিন দেখতে পাচ্ছ এই হিন্ট এইখান থেকেই পাওয়া যাবে। পেজ নাম্বার। আচ্ছা ভাইয়া পেজ নাম্বার দিয়ে করলে এটা তো ক্লাস দেওয়া হচ্ছে নেক্সট কারেন্ট ইউআরএল। আচ্ছা ভাইয়া
এখানে হচ্ছে ইউআরএল যেটা আসতেছে, ইউআরএলটা হচ্ছে যদি নেক্সট বাটনের ইউআরএলটা ডাইনামিক, এটা তো ডাইনামিক ভাবে আসতেছে নেক্সটে। ইয়েস, এটাই লিঙ্ক। ফারহান আছে? ফারহান আছে। ফারহান, কোনো বুদ্ধি আসছে মাথায়? ফারহানের মাইক প্রবলেম, মাইক ঠিক হয় নাই ফারহানের। আচ্ছা, আচ্ছা ভাইয়া, এগুলা যদি আমরা আইডি একটা ধরি, আইডি ধরে করা যাবে না? আইডি কোনটা? একটা আইডি আমরা নাই। ওখানে কোডেতে আমরা আইডি দিলাম, দিয়ে ওইটা ধরে করা যাবে না? তোমার স্ক্রিনে যা দেখতে পাচ্ছ তাই দিয়েই করা যাবে। তাহলে এখানে আমরা ভাই ক্লাস দিয়ে ট্রাই করতে পারি। তাহলে ক্লাস ধরেই তো করা যাবে তাহলে। না, ক্লাস ধরে তো করতে পারবো। আমার মেইন কনসার্টটা হচ্ছে আমি যখন নেক্সটে ক্লিক করব, ঠিক আছে, জি, আমি তো এগুলার তো পেজ নাম্বার পেয়ে গেছি, এটাতে ক্লিক করলে 2 3 4 5 এগুলো তো পাইতেছি, কিন্তু নেক্সট এরটা পাবো কিভাবে? তাহলে এটা লুপ চালাতে হবে। শুধু আমরা ওই নাম্বারে ক্লিক না করে বাটনে যদি ক্লিক করি, তাহলে সেই ক্ষেত্রে ওই আরেকটা কন্ডিশন দিতে হবে ওখানে। এটাও তো লিঙ্ক, এটাও তো লিঙ্কই তো, লিঙ্ক এটাও হিসেবে তো আছে, লিঙ্ক এটা বাটন হিসেবে এগুলার নাই। মতোই তো, আচ্ছা বাটন ভাই, তো না। এখানে হচ্ছে আমরা যদি হচ্ছে ইউজ করি, এই যে কনসোলে যদি হচ্ছে টেক্সট ইউজ করা হচ্ছে, তাহলে তো হচ্ছে নেক্সট এর এটা শো করতেছে। আচ্ছা, আমি বলতেছি, দেখো, এখানে কিন্তু প্রত্যেকটার জন্য একটা করে লিঙ্ক আসছে, তাই না? হ্যাঁ, এইচ রে, এটার জন্য লিঙ্ক আসছে হচ্ছে তোমার এইটা, এটার জন্য এটা, এটার জন্য এটা। আমি যদি লিঙ্ক গুলো কম্পেয়ার করি, দেখো নেক্সট এর মধ্যে কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে। লিঙ্ক দেওয়া আছে লিঙ্কটা কোন পেজে দেওয়া আছে? 2। পেজ 2, ঠিক না? আমি যদি এই লিঙ্কটা থেকে এই 2টাকে আলাদা করে নিতে পারি, তাহলে কিন্তু আমি ডাইনামিক্যালি সবগুলাই ধরতে পারতেছি। এটার জন্য সেম ফরম্যাট, এটার জন্য সেম ফরম্যাট, এটার জন্য সেম, এটার জন্য সেম ফরম্যাট। ভাই তখন তো আমি বললাম যে এই যে পেজ লিঙ্ক, তখন তো আপনি কিছু বললেন না, বললেই তো। আমি আমি তো বলতেছিলাম এটাই রাইট বলছিলাম, কিন্তু আমি দেখতেছিলাম যে অন্য কেউ কিছু বলে কিনা। ও, তুমি তো বলছো, আমি শুনছি তোমারটা। মানে ওকে। কেউ কেউ বুঝতে পারি নাই যে এটাই ঠিক হয়েছে। ওকে, এটাই হচ্ছে মেইনলি ট্রিক্সটা এখানে, যে আমাদের এখানে প্রত্যেকটা লিংকের মধ্যে কিন্তু এই নাম্বারটা দেওয়া আছে যে কোন পেজে নেভিগেট করতে হবে, করতে হবে। ঠিক আছে? সো নেক্সট এর জন্য এই লিংকের মধ্যে দেওয়া আছে। এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে এই এইচডিএফটাকে ধরবো, এবং ধরার পরে যা আছে সবকিছুকে বাদ দিয়ে শুধু এই 2টাকে হচ্ছে আমি গেট করব, গেট করব। ঠিক আছে? আমি এটা চ্যাট জিপিটি দিয়ে করাই নিব, এটা বহুত করার কাজ হবে যদি ম্যানুয়ালি করতে যাই, যদিও বা এটা jQuery দিয়ে করা লাগবে। দেখি I want to get only পেজ নাম্বার। number with format /, number / jQuery or JS, যে কোনো একটা দিলেই হবে আমার। সো এই যে ও আমাকে একটা হচ্ছে ইউআরএল ম্যাচিং এর জন্য হচ্ছে একটা ফরম্যাট দিয়ে দিছে, ঠিক আছে? যে ডাইনামিক্যালি যেটা করবে যে পেজ এবং তারপরে হচ্ছে কোনো নাম্বার ডেসিমেল সংখ্যা আছে কিনা, ডেসিমাল এবং প্লাস অন ডি দিয়ে এখানে প্লাস। ডেসিমেল মিন করতেছে, তো ডেসিমেল আছে কিনা এবং সেটাকে হচ্ছে তোমার এটাকে ফাইন্ড করে নিয়ে আসবে। সো আমি এই জিনিসটা ইউজ করবো, কিন্তু তার আগে তো আমাকে এই ভ্যালুটাকে ধরতে হবে, তাই না? হ্যাঁ, এটাকে কিভাবে ধরতে হয়? এটাকে ধরা তো পারি আমরা, তাই না? আগে ইউআরএল একটা ATTR, এটিটিআর href, ATTR দিয়ে বোঝায় অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট। ঠিক আছে? এবং এটা হচ্ছে পেজেস, আমি এখানে পেজেস এই লিঙ্কটাকেই পাবো এখানে কনসোলের ভিতরে যখন আমি ক্লিক করব। আমি আগে দেখি লিঙ্কটা পাই কিনা। ক্লিক, ক্লিক, এই যে লিঙ্ক পাচ্ছি, তাই না? হ্যাঁ, এখন আমরা হচ্ছে ওই ম্যাচের ইয়েটা ইউজ করে দিব এখানে, ম্যাচ ইউআরএল হবে না, পেজ ফরম্যাট অথবা ইউআরএল ফরম্যাট, এবং এই ইউআরএল ফরম্যাটটা এখানে দিয়ে দিলাম পেস্ট, এবং এই পেজ
পেজটা এখানে বসায় দিলাম। এখন যদি দেখি আমরা, ঠিক আছে, হ্যাঁ এখন ঠিক আছে। ওকে, ও ফরম্যাটটা দিছে ঠিকই, কিন্তু একটা অ্যারে ফরম্যাটে দিছে এবং সেকেন্ড ভ্যালুটাতে হচ্ছে আমার ওই অ্যাকচুয়াল ভ্যালুটা আছে, তাই না? অ্যাকচুয়াল ভ্যালুটা আসতেছে। সো আচ্ছা এখানে চাইলে তাহলে আমার ভাইয়া চাইলে হচ্ছে আমরা ম্যাচের এখানে যে অ্যারেটা আছে প্রথমে যে পেজটা দেওয়া আছে চাইলে এটা সরিয়ে দিতে পারি আমরা। কোনটা? এই যে পেজ নামে যে আছে স্ল্যাজের ভিতরে ম্যাচের ভিতরে এখানে হ্যাঁ এই পেজে পেজটাকে, হ্যাঁ। না এটা পেজটাকে যদি আমি না ধরি তাহলে ও ম্যাচ করাইতে পারবে না তো এখানে। ও ও তখন যদি কোনো লিংক এরকম থাকে যে পেজেস এর পরে 2 আছে আবার ধরো, ঠিক আছে, ওটাকেও ফাইন্ড করে নিয়ে আসবে। ও তাহলে তো আমাদের এক্সাক্ট রেজাল্ট দরকার। এই যে দেখ 2 3 4 5 নেক্সট এ 2 নেক্সট এ 2, কারণ 1 টা অ্যাক্টিভ আছে। আমি যদি 2 তে যাই তাহলে অ্যাক্টিভ থাকবে কোনটা? 2 3 টা। তো নেক্সট এ গেলে 3 এই আসবে। আসবে। ওকে, এইটা তাহলে আমাদের নাম্বারিংটা ধরা হলো, ঠিক না? হ্যাঁ তো এখন এটা আমরা ওই যে আগে যেরকম ভাবে করছি যে কুয়েরিতে পাঠিয়ে দিছিলাম, এখন সো ঠিক সেম আমরা এটাকেও পাঠিয়ে দেই কুয়েরিতে, এদিকে পাঠিয়ে দিলেই হয়ে যেতেছে। পাঠিয়ে দিলাম। এবং ফাইনালি আমরা যেটা করব যে আগে পেজ ডাটা সেম ফাংশনই কল করে দিব। শেষ। আর হচ্ছে পেজটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে এখানে ডিফল্ট কোনো একটা কিছুতে রাখতে হবে, তাই না? হবে সো এটা এমটি রেখে দিলাম আমরা। তাহলে যখনই কেউ ক্লিক করলো কি হইলো, পেজটাকে প্রথমে গেট করে নিল, নেওয়ার পরে এই পেজ গেট করার ভ্যালুটাকে কুয়েরিতে অ্যাড করে দিল, অ্যাড করে দিল। এবং ফেচ যখন আমরা কল করতেছি তখন এই ফুল কুয়েরিটাই কিন্তু পাস হয়ে যাচ্ছে। Pass হয়ে তার যাচ্ছে। মানে আমাদের এই কুয়েরিতে কিন্তু পেজটাও কিন্তু চলে গেছে। চলে গেছে। এখন আমরা তাহলে যাইতে হবে আমাদের ফাংশনস এর ভিতরে, ঠিক না? হ্যাঁ ফাংশনস এর ভিতরে আমরা এই যে আগে যেরকম ভাবে ওই প্রিভিয়াস ভ্যালুগুলো ধরছি এরকম ভাবে এখানে শুধু পোস্ট পেজ পেজটাকে ধরতে হবে। পেজ, এবং এটা ডিফল্ট ভ্যালু রাখলাম হচ্ছে ধরো 1, এবং এই পেজটাকে আমাদের ওই যে প্রথমে যেরকম কোয়েরি করে দিলাম না, হ্যাঁ এই সেম জিনিসটাই আমাদের এই ফাংশনে এখানে বসাই দিতে হবে। বসিয়ে দিতে হবে আর এটা ভ্যালুটা এখান থেকে আসবে না, ভ্যালুটা আসবে হচ্ছে পেজ। পেজ থেকে। বোঝা গেছে কি? জি ভাইয়া কি সিম্পল না? একদম ইজি বাট কঠিন। 2 তে ক্লিক করি, 3 4, কিছু হয়েছে? না আচ্ছা, কিছু হয় নাই, কারণ কি দেখতেছি না। অনেকগুলো এরর আছে। এগুলা এরর বিষয় না, এগুলা জেএস লোড নেই, আমাদের অ্যাজাক্স কল হয়েছে কিনা এটা দেখতে হবে। অ্যাজাক্স কল হয় নাই। অ্যাজাক্স কল হয়েছে ও, এখানে। ও আচ্ছা, আমাদের পেজের ভিতরে দুইটা জিনিসই গেছে। হ্যাঁ আচ্ছা, আমাদের পাঠানোর কথা ছিল শুধু এই থ্রিটাকে, থ্রিটাকে। তো আমরা এখানে একটু মিস্টেক করছি। এটা আমাদের অ্যাজাক্স হ্যান্ডেলারে যাব, যাওয়ার পরে আমাদের এখানে পেজ থেকে আমাদের ওয়ান ইন্ডেক্সটাকে পাঠাতে হবে, পাঠাতে শোনা, হবে। তাই না? হ্যাঁ ইন্ডেক্সিংটা হচ্ছে করা হয়েছিল না। করা হয়েছিল না। ওকে, 2 এই যে পোলো টিচার, 3 চেঞ্জ হচ্ছে কিন্তু, তাই না? হ্যাঁ 4 4 এর নাই, নাই। জিতে গেলাম, আবার আসছে। কিন্তু এখন একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু অ্যাক্টিভটা কাজ করতেছে না, হ্যাঁ ঠিক না? জি ভাইয়া আচ্ছা, এটার সলিউশনটা কি? এটা সলিউশন অ্যাক্টিভটাকে ডিলিট করে দিই, তাই আর কাজ করব না। অ্যাক্টিভ ডিলিট করাইলে তো আমার প্রপারলি কাজ করলো না পুরো পেজিনেশনটা। ওই তো এটাই তো বলতেছি, তাহলে আর কোনো কিছু কাজ করবো না, কোনো ইস্যু হইব না। আলি, এতটুকু বুঝতে পারছি কিনা? ঠান্ডা মাথায় আবার চিন্তা করো। জি ভাইয়া। মনি, বুঝতে পারছি? মনি নাই ক্লাসে? আছে তো। আচ্ছা, দেখো আমাদের নেক্সট যেটা প্ল্যান সেটা হচ্ছে যে প্রোডাক্টসে যদি আমরা যাই, আমাদের এখানে এই যে পেজিনেশনটা আছে না, আমরা আগে রিপ্লেস করছিলাম কোন অংশটুকুকে, মানে
একদম পুরা এমটি করে দিয়ে এটার ভিতরে অ্যাড করছিলাম ডাটা কোন অংশটুকুকে। এটা যদি আমরা দেখি এখানে এই যে প্রোডাক্ট লিস্ট নামে যে আইডিটা আছে সেই আইডিটাকে ধরে এমটি করছি এবং আমাদের এই ডাটাটা পাঠাইছিলাম, এর ভিতরের লুপটা পাঠাইছিলাম প্রোডাক্ট লিস্টের জন্য শুধু, তাই না? জি ভাইয়া। আমি যদি যাই, এটা হচ্ছে প্রোডাক্ট লিস্ট। সো এই আমাদের এই প্রেজেন্টেশনটা কিন্তু প্রোডাক্ট লিস্টের বাইরে আছে, তাই না? হ্যাঁ আমরা যেটা করব এই প্রেজেন্টেশনটাকেও অ্যাজাক্স এর ভিতরে দিয়ে লোড করায় নিয়ে তারপরে আবার রেন্ডার করব, ঠিক আছে? জি ভাইয়া। তার মানে আমাদের এই যে প্রেজেন্টেশনের যে ক্লাসটা আছে সেটাই প্রোডাক্ট লিস্টের ভিতরে ঢুকায় দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ আমরা যদি এটাকে ভিতরে ঢুকায় দেই তাহলে যখন আমরা এমটি করব তখন কিন্তু এটা সহ এমটি হয়ে যাবে, তাই না? হ্যাঁ আবার যদি আমরা ওই অ্যাজাক্স থেকে এটাকে আবার নতুন করে রেন্ডার করে পাঠাই তখন কিন্তু আবার রেন্ডার এই প্রেজেন্টেশনটা চলে আসবে। চলে আসবে। So, এই জিনিসটাই এখন আমরা করব। তার মানে পেস্ট যেটা আছে প্রেজেন্টেশনের জন্য যে অংশটুকু আছে এই অংশটুকুকে আমরা কাট করে আমাদের এই এমটি করছি যে পার্টটুকুতে সেই পার্টটুকুর ভিতরে দিব, ঠিক আছে? জি ভাইয়া। দেওয়ার ফলে যেটা হবে এখন আমরা প্রেজেন্টেশন করব ঠিকই কিন্তু প্রেজেন্টেশনের ডাটা আসবে কিন্তু এই প্রেজেন্টেশন আর আসবে না, না আসাটাই স্বাভাবিক, ঠিক না? হ্যাঁ কারণ আমরা এখন যে কন্টেন্টটা রেন্ডার হচ্ছে এটা কিন্তু অ্যাজাক্স থেকে রেন্ডার হচ্ছে, সো অ্যাজাক্সে তো এই প্রেজেন্টেশনটা নাই, যার কারণে ডাটা ঠিকই লোড হচ্ছে কিন্তু প্রেজেন্টেশনটা গায়েব হয়ে যাচ্ছে। গায়েব হয়ে যাচ্ছে। সো এই প্রেজেন্টেশনের এই কোডটুকুকে আবার আমরা যেটা করব অ্যাজাক্স এর মধ্যে ঢুকাই। অ্যাজাক্স এর যে লুপটা আছে না এই লুপের ভিতরে এলআইটা শেষ হয়েছে কোথায়? এই লাইনটা শেষ হচ্ছে পিএসপি স্টার্টিং এইখানে, আগে। তাই না? না ভাই আরেকটু, হ্যাঁ এটাই লাস্ট আউটপুট, এটাই, ঠিক আছে? তবে ডাব্লিউপি রিসেট পোস্ট ডাটার ভিতরে করলে বেটার কারণ আমাদের এই ডাটাগুলোও লাগবে। সো আমরা যেটা করব ডাব্লিউপি রিসেট পোস্ট ডাটার আগে স্টার্ট এবং এন্ড করে নিব একবার পিএসপি। এখানে পিএসপি স্টার্ট করা আছে একটা, ওইটার নিচে এলআই এর নিচে যে পিএসপি স্টার্টিং আছে এখানে দিয়ে দিলে হইতেছে। এই যে নিচে, হ্যাঁ এটা নিচে, এখানে হ্যাঁ না, এটার ভিতরে দিলে হোয়াইল লুপের ভিতরে ও ঢুকে যাবে। আমাদের তো হোয়াইল লুপের ভিতরে না বাইরে দরকার। আলী বুঝতে পারতেছি ভাইয়া? জি ভাইয়া, দেখতেছি আমি। বুঝতে না পারলে কোশ্চেন করো, কোনো সমস্যা নাই। দরকার হলে 100 বার কোশ্চেন করো কিন্তু বুঝতেই হবে, এর কোনো বিকল্প নাই। ওকে। 2 তে ক্লিক করলাম, হুম। 2 এর প্রোডাক্ট আসছে, 3 তে ক্লিক করলাম, ও লোড নিচ্ছে বেশ। পেজ লোড নিচ্ছে, এটা একটা কারণ আছে। পেজ লোড নেওয়ার কারণটা হচ্ছে যে এটা ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ফরম্যাটটা চেঞ্জ হওয়ার কারণটা আবার কি হইলো এখানে? ফরম্যাট চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে এই ফরম্যাট, আমি আগে গ্লোবাল থেকে পাইছিলাম। আচ্ছা ওইটা সমস্যা না, ফরম্যাটে ক্লিক করলাম, অ্যাক্টিভ হয় নাই, এটা ঠিক আছে, কিন্তু সেকেন্ড টাইম ক্লিক করলে পেজ লোড নিচ্ছে। সো এইটা ফিক্স করতে হবে আগে, ঠিক আছে? সেকেন্ড টাইম ক্লিক করলে পেজ লোড নিচ্ছে। আমাদের 2 পর্যন্ত ঠিক কাজ করতেছে, বাট 3 তে ক্লিক করলে হচ্ছে হচ্ছে। এখানে একটু চেঞ্জ করতে হবে। ডকুমেন্ট ডট অন ক্লিক দিস, আমি কি করলাম একটু পরে এক্সপ্লেইন করতেছি। সেকেন্ডে ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ। সো ফরম্যাট চেঞ্জ হওয়ার রিজনটা আমাদের একটু খুঁজতে হবে। দা কোয়েরি
সেটাকে যদি চেঞ্জ করাতে আচ্ছা এখানে দেখো এই ইউআরএলটা কিন্তু রং ইউআরএল পাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ 3 নাম্বারটা ইউআরএলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন পেজিনেশন কাজ করতেছে কিন্তু এই অ্যাজাক্স এর ইউআরএলটা পাচ্ছে। ঠিক আছে, সেকেন্ড টাইম যখন যাচ্ছে তখন অ্যাজাক্স এর ইউআরএল পাচ্ছে। ইউআরএলটা পাচ্ছে। সো এটার সলিউশন কি? এটার সলিউশন হচ্ছে আমাদের যে যে ইয়ের থেকে যে পেজিনেশনের স্লাগটা নিয়ে আসা হলো, মেবি ওইটা করতে হবে। চ্যাট জিপিটি থেকে যে স্লাগটা নিয়ে আসা হলো। ভাইয়া বলো। চ্যাট জিপিটি থেকে যে আমরা স্লাগটা জেনারেট করে নিয়ে আসলাম, যেটা নেক্সট ইয়ারতে ক্লিক করার জন্য, ওইটাই না ওইটা ঠিক আছে, ওইখানে আর কোনো কাজ টাজ নাই। 2 নাম্বার পেজে গেছি, ঠিক আছে, 3 নাম্বার পেজে ভাইয়া, গেছি। আমাদের তো এখানে 2 নাম্বার পেজ আছে, বাট 2 নাম্বার পেজটা অ্যাক্টিভ হয় নাই, 1 নাম্বারটাই অ্যাক্টিভ আছে। ধরো এখানে হচ্ছে গেট পেজ নাম্বার লিংক। ওকে, এটাকে হিস্ট্রি রিপ্লেস দিয়ে বেস করে, বেস চেঞ্জ করে দেওয়া হচ্ছে। ওকে এই ফাইন, দেখেন ভাইয়া, ক্লিক করলেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু 2টা অ্যাক্টিভ হলো না, কিন্তু অ্যাক্টিভ হচ্ছে কিন্তু এখন একটা প্রেজেন্টেশন কাজ করতেছে কিন্তু অ্যাক্টিভ ক্লাসটা কাজ করতেছে না। অ্যাক্টিভটা কাজ করতেছে না। টোটাল এত কারেন্ট হচ্ছে, আচ্ছা এখানে একটু সমস্যা হচ্ছে। এইটাই বুঝতেছিলাম না যে কারেন্টটা হবে হচ্ছে গেট কোয়েরি ভার হবে না। কারেন্টটা কোনটা হবে? কারেন্টটা হচ্ছে এই যে পেজ নাম্বার যেটা আসছে সেটা হবে না। হ্যাঁ এখন তো আর এই ফাংশন তো নাই, ঠিক নাই, না? এটা তো গ্লোবাল কোয়েরি না। সো এই কারেন্টটা দিতে হবে এখানে। এই যে এই যে এখন কাজ করতেছে। ঠিক আছে, বোঝা গেছে? জি ভাইয়া। এই হচ্ছে ইস্যু। সো আমাদের এটার দরকার নাই, এটার জন্য এই ফরম্যাটের জন্য। খালি বুঝতে পারছি ভাইয়া? জি ভাইয়া, একটু আর একবার চেক করেন। ওকে, আমাদের পেজিনেশন নিয়ে কাজ করার জন্য প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে পেজিনেশনটা রেন্ডার করে দিতে হবে, ঠিক না? জি পেজিনেশন রেন্ডার করানোর জন্য ওয়ার্ডপ্রেসের ডিফল্ট একটা ফাংশন আছে, ফাংশনটা হচ্ছে পেজিনেট লিংকস। ঠিক আছে, পেজিনেট লিংকস এর মধ্যে হচ্ছে তোমার কিছু প্যারামিটার দিয়ে দিতে হয়, এগুলা ডিফল্ট, এগুলা ওয়ার্ডপ্রেস থেকেই পাইছি আমরা। ওকে, এটা ওয়ার্ডপ্রেস থেকে জাস্ট কপি করে নিয়ে আসছি। সো এই ফরম্যাট গুলো দিলে ও হচ্ছে তোমাকে একটা পেজিনেশন দিয়ে দিবে। এখন আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা হচ্ছে এটাকে চেঞ্জ করতে পারি, এসটিআর রিপ্লেস টিপ্লেস অনেক কিছু দিয়ে, বাট আমাদের এই প্রজেক্টের জন্য দরকার নেই, আমরা সিএসএস গুলাকেই মডিফাই করে ফেলছি, মডিফাই করে আমাদের স্ট্রাকচারের মতো বানাই নিছি। ওকে, পেজিনেশন তো রেন্ডার হইলো, এখন আমাদের মেইন কাজটা কি? মেইন গোলটাই হচ্ছে আমাদের অ্যাজাক্স এর মাধ্যমে কাজ করানো, তাই না? জি অ্যাজাক্স এর মাধ্যমে কাজ করানো বলতে যখন আমি পেজ নাম্বার 2 তে ক্লিক করব, নরমাল ওয়েতে কিন্তু এটা পেজ 2 তে চলে যাইতো, 3 তে ক্লিক করলে নরমাল ওয়েতে পেজ 3 তে চলে যাইতো। সো অ্যাজাক্স এর ওয়েতে কাজ করানো মানে যখন আমি 2 তে ক্লিক করব তখন পেজ 2 এর যে ডাটাগুলা বা যে প্রোডাক্টগুলা সেই প্রোডাক্টগুলাই এখানে রেন্ডার হবে, কিন্তু পেজ লোড নেবে। যখন আমি 3 তে ক্লিক করব তখন 3 এর যে প্রোডাক্টগুলা সেগুলা লোড নেবে, কিন্তু পেজ লোড হবে না। হবে না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গোল। সো আমরা আগে যেরকম ভাবে করছি যে যে অ্যাপেক্স এবং বাটা, এগুলোতে যখন ক্লিক করি তখন কি করছি? একটা অ্যাজাক্স রিকোয়েস্ট সেন্ড করছি, সেন্ড করছি। প্রথমে ইভেন্টটাকে ধরছি, ধরার পরে ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট করছি, করার পরে এটার যে স্লাগ ছিল সেই স্লাগটা অ্যাজাক্স রিকোয়েস্টের মধ্যে পাঠাইছি। এই প্রসেসগুলো কি মনে আছে? জি ভাইয়া। জি ওকে, তাহলে এটার জন্য ঠিক সেম, কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে এটার জন্য কোনো স্লাগ নাই, এটার জন্য যেটা সেটা হচ্ছে পেজের নাম্বার। নাম্বার। ঠিক আছে, তার মানে আমি যখন 2 তে ক্লিক করব তাহলে পেজ নাম্বার পাঠাইতে হবে 2, 3 তে ক্লিক করলে পেজের নাম্বার পাঠাইতে হবে 3। যদি নেক্সট এ ক্লিক করি তাহলে
এইটার পরে যে পেজটা আছে মানে যেটা অ্যাক্টিভ আছে তারপরে যে পেজটা আছে সেটার নাম্বার পাঠাইতে হবে। জি আমরা ইনস্পেক্ট করে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এখানে এই স্টেপের ভিতরে একটা ফরম্যাট দেওয়া আছে এবং এখানে পেজের নাম্বারগুলো দেওয়া আছে। সো আমরা এই নাম্বারগুলোকে ধরবো। প্রথমে আমাদেরকে ক্লিক ইভেন্টটা ধরতে হবে। ক্লিক ইভেন্টটা ধরার জন্য আমি এখানে একটা আইডি দিলাম এবং এই আইডি এর ভিতরে যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলোকে ক্লিক করলাম। ঠিক আছে, ক্লিকের জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে আমি যদি jQuery-তে যাই, যাওয়ার পরে আচ্ছা এখানে আমি ডকুমেন্ট কেন লিখছি সেটা আমি এক্সপ্লেইন করি নাই। ডকুমেন্ট লেখার রিজনটা হচ্ছে যে যখন আমরা এখানে ক্লিক করতেছি, জি ক্লিক করার পরে নতুন করে একটা HTML রেন্ডার হয়েছে, তাই না? হ্যাঁ হুম নতুন করে কোন একটা HTML রেন্ডার হয়েছে এবং একটা লিংক রেন্ডার হয়েছে এবং সেই লিংকে আমরা আবার ক্লিক করতেছি, সেটার উপরে আবার ইভেন্ট ট্রিগার হবে। এই টাইপের জিনিসের জন্য নর্মাল প্রসিডিউরাল ওয়েতে আমরা যখন এখানে ক্লিক ইভেন্টটা ধরি সেটা হচ্ছে রেন্ডার্ড এলিমেন্টের উপরে কাজ করে। ঠিক আছে, জি যেমন ধরো এখানে পোস্ট পার পেজ কিন্তু আমাদের কোনো কিছু চেঞ্জ আসে নাই। এখানে আইডিতে কোনো চেঞ্জ আসছে, না এলিমেন্টে চেঞ্জ আসছে? না জি প্রথম পার পেজ লোডেই যে কন্টেন্টটা ছিল সেই কন্টেন্টের উপরে বেস করেই কিন্তু এই ক্লিকটা কাজ করতেছিল, তাই না? জি এই জন্য এই প্রসেসে কোনো প্রবলেম নাই। কিন্তু যদি এরকম হয় যে এইখানে কোনো চেঞ্জ আসছে, আবার কোনো চেঞ্জ আসছে পোস্ট পার পেজের ভিতরে, তখন তখন কিন্তু আবার সেকেন্ড টাইম কাজ করবে না। এটা ফার্স্ট টাইম কাজ করবে, সেকেন্ড টাইম কাজ করবে না। কারণ কি? কারণটা হচ্ছে এই অলরেডি রেন্ডার্ড এইচটিএমএল এর উপরে কাজ করবে, নতুন করে রেন্ডার্ড এইচটিএমএল সেটার উপরে কাজ করবে না। আচ্ছা, পেজিনেশনটা যে নতুন করে রেন্ডার্ড এইচটিএমএল সেটা বুঝবো কিভাবে? আমি যদি পেজিনেশনটাতে যাই, এই আইডিটাতে একটু খেয়াল রাখো, আমি 3 তে ক্লিক করলাম, দেখো এটা কিন্তু একদম নতুন করে রেন্ডার হয়েছে, তাই না? জি জি কেন নতুন করে রেন্ডার হয়েছে আমরা বলতে পারতেছি, কারণ আমরা এটাকে এমটি করে দিয়েছিলাম, পুরাটাকে এমটি করে দিয়ে তারপরে রেন্ডার করছি। জি আমরা বলতে পারতেছি এটা নতুন করে রেন্ডার হয়েছে। যখনই নতুন করে রেন্ডার্ড কোনো কিছু এলিমেন্ট অ্যাড হবে তখন প্রথম প্যারামিটারে আমরা এটাকে ডকুমেন্ট দিব। ডকুমেন্ট দিলে কি হবে? এই যে নতুন যে ডকুমেন্টটা রেন্ডার হইলো, মানে ক্লিক করার পরে যে ডকুমেন্ট কি সেটা তো আমরা অলরেডি জানি। জি তো নতুন যে ডকুমেন্টটা আসছে সেই ডকুমেন্টের ভিতর থেকে এটাকে আবার খুঁজবে, খুঁজে হচ্ছে এই ক্লিক ইভেন্টটা ফায়ার করবে। বুঝাইতে পারছি? জি ভাইয়া জি অর্থাৎ এটা তখনই করব যখন আমরা কোনো একটা কিছুকে ক্লিক করে আবার ওই এইচটিএমএলটাই নতুন করে রেন্ডার করতেছি, তখন তখন আমরা এখানে ডকুমেন্ট দিব এবং এর সিলেক্টরটা দিয়ে দিব ক্লিকের পরে, তারপরে হচ্ছে কলব্যাক ফাংশনটা। ঠিক আছে? জি আচ্ছা, আমরা এখানে তাহলে পেজের নাম্বারটা ধরলাম, ধরে আমাদের ওই আগের মতোই কুয়েরিতে আমরা পেজের নাম্বারটা পাঠাই দিব, দেওয়ার পরে আবার ওই ফেজ কোয়েরি ফাংশনটাকে কল করে দিলাম উপরের গুলার মতোই। ঠিক আছে, জি আমরা যখন এই ম্যাচ করাইছি তখন আমরা এখান থেকে দেখছি যে 1 নাম্বার ইন্ডেক্সে আমাদের এক্স্যাক্টলি যে ভ্যালুটা দরকার সেটা থাকে এবং কুয়েরিতে এটা অ্যাড করে দিছি এবং এই অ্যাজাক্স রিকোয়েস্টটা কল হচ্ছে। ওকে, অ্যাজাক্স রিকোয়েস্ট কল হওয়ার পরের কি কাজ? পরের কাজ হচ্ছে পেজ নাম্বারটাকে ধরবো, ধরার পরে আমাদের যে কুয়েরিটা ছিল এখানে পেজ নাম্বারটা বসাই দিব, বসে তাহলে আমাদের কুয়েরিটা কাজ হয়ে যাবে। কাজ হয়ে যাবে। পেজিনেশনটাকে আমাদের নতুন করে যেহেতু রেন্ডার করাইতে হচ্ছে, কারণ অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভের একটা বিষয় আছে, নেক্সট প্রিভিয়াস এগুলো রেন্ডার হওয়ার বিষয় আছে। এজন্য আবার পেজিনেশনটাকে আমরা এই যে আমরা যে ফুল যে জিনিসটাকে এমটি করতেছে সেটার ভিতরে রেখে দিছি এবং এটাকে সহ রেন্ডার করতেছি। বুঝাইতে পারছি? জি ভাইয়া ওকে, তোমরা এটা একটু দেখো, দেখার পরে যদি কোনো কনফিউশন থাকে আবার আমাকে জিজ্ঞাসা করো, তাহলে হচ্ছে এটার প্রবলেম গুলা যদি কোনো কিছু নতুন করে আবার কিছু ইয়ে করার হয় আমরা চেক করবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটুকু বুঝতে পারছি তো? জি ভাইয়া এখন আমরা দেখি যে আমাদের ফুল কোয়েরিটা কাজ করে কিনা। 2 পোস্ট পার পেজ, দেখো ডাইনামিক্যালি আমার পেজিনেশন রেন্ডার হয়েছে 9টা পর্যন্ত। 3 তে ক্লিক করলাম, 3 এর প্রোডাক্ট চলে আসছে। 4 এ ক্লিক করলাম, 4 এর প্রোডাক্ট চলে আসছে। আবার যদি আমি এখানে 4 পোস্ট পার পেজ দেই, আবার আমার ডাইনামিক্যালি পেজিনেশনের নাম্বার চেঞ্জ হয়ে গেছে। জি 4 এ ক্লিক করলাম, 4 অ্যাক্টিভ হলো। 3 তে ক্লিক করলাম, 3 অ্যাক্টিভ হলো। কতটা ইন্টারঅ্যাক্টিভ বোঝা যাচ্ছে কি? জি ভাইয়া জি ভাইয়া
কাজ কিন্তু খুব বেশি করতে হয় না, বুঝতে পারলে এটা খুবই সিম্পল জিনিস। একটু কষ্ট হবে শুরুতে বুঝতে, বাট ট্রাই করতে হবে। কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে হবে। তোমরা এখন একটু দেখো, কেউ একজন এক্সপ্লেইন করো। আমি একটু দেখি কে কতটুকু বুঝলাম। এটা কি জি ভাইয়া। কোথায় থেকে শুরু করব? প্রোডাক্টস থেকে শুরু করতেছি। প্রোডাক্ট পেজ পেজ থেকে শুরু করতেছি আমরা মূলত। এখানে মূলত একদম বেশি না থাকবে, আমাকে বইলো, আমি যাব। আচ্ছা ভাইয়া। এটা হচ্ছে পিএসপির হচ্ছে পেজ নেভিগেশনের জন্য হচ্ছে একটা ফরম্যাট, যেটা এটা এখানে হচ্ছে নিয়ে আসা হয়েছে। বা এটা কোথা থেকে নিয়ে আসা হয়েছে? এটা ডকুমেন্টেশন থেকেই পাইছি আমরা। পেজ লিংকস দিয়ে সার্চ দিলেই আমরা পেয়ে যাব। পেজ লিঙ্কস লিখে সার্চ করলে ডকুমেন্টেশনে কারণ আমি যদি পেজ লিংকস দিয়ে সার্চ দেই, ওয়ার্ডপ্রেসের যে অফিসিয়াল ডকুমেন্টেশন যেটা আছে, এখানে একটু নিচে গেলেই আমরা হচ্ছে এই যে লিংক পেয়ে যাবো। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, এখানে আরো ফরম্যাট টরম্যাট সহ দেওয়া আছে, অনেক এক্সাম্পল, জটিল এক্সাম্পল সহ দেওয়া আছে, বাট আমাদের অত কিছু দরকার নেই। আমাদের জাস্ট এতটুকু হলেই হবে। আর এখানে হচ্ছে যেখানে হচ্ছে যে বেসটা মূলত হচ্ছে কাজ করবে হচ্ছে ইয়ের জন্য ভাইয়া, ফরম্যাটিং এর জন্য, তাই না? হ্যাঁ, আর পেজ ফরম্যাটিং এর যেখানে হচ্ছে পেজ লেখা আছে ওইখানে হচ্ছে মূলত পেজ নাম্বারটা শো হবে। আমার কাছে মনে হয় অ্যাকচুয়ালি আমাদের এই দুইটারও কোনো দরকার নাই। হ্যাঁ, এই দুইটাও বাদ দিয়ে দিতে পারি। একদম সেম জিনিসই চলে আসছে। ঠিক আছে, ও, তাহলে হচ্ছে আমাদের একটু কমপ্লেক্স করার কোনো দরকার নাই, আমরা জাস্ট এই দুইটা রাখলেই হবে। কারেন্ট আর টোটাল যে এটা আছে এটা হলে আমাদের হয়ে যেতেছে। কারেন্ট হচ্ছে আমরা কারেন্ট যে পেজটাতে আছি ওইটা, আর হচ্ছে ম্যাক্স ম্যাক্স দিয়ে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটাকে হচ্ছে বোঝানো হইতেছে এখানে। আর টোটাল এটা হচ্ছে দ্য কুইরি ম্যাক্স নাম্বার পেজ টোটালটা হচ্ছে যে টোটাল কয়টা পেজ আছে সেটা ডিফাইন করতে হবে। ডিফাইন করবে, এই জন্য আর কি, তাই না ভাইয়া? হ্যাঁ, আমাদের টোটাল কয়টা পেজ আছে আমরা এটা এখান থেকেও দেখতে পারবো। এখানে জাস্ট আমরা যদি কোয়েরিটাকে ইকো করে দেই, তাহলে আমরা দেখতে ম্যাক্সিমাম কয়টা পেজ আছে এটা আমাদের ম্যাক্সিমাম পেজ আছে 4। চারটা। So, আমরা যদি পোস্ট পার পেজ চেঞ্জ করে দেই, ওই অনুযায়ী ও ডাইনামিক্যালি এটাকে চেঞ্জ করবে। চেঞ্জ করে দিবে। Okay, বলো আর। তাহলে এখানে হচ্ছে আমাদের কাছে এতটুকু করলে এনাফ। তারপরে হচ্ছে আমাদের যেতে হবে হচ্ছে অ্যাজাক্সে, মানে আমাদের এখন অ্যাজাক্স হ্যান্ডেল করতে হবে। অ্যাজাক্সে এখানে হচ্ছে আমাদের অ্যাজাক্স হ্যান্ডেলার, এটা হচ্ছে পেজ ডাটা পেজিনেশন লিঙ্ক। যে যে কুইরি ডট ডকুমেন্ট, এটা তো হচ্ছে মূলত ডকুমেন্টটা নেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে আমরা যখন পেজটা হচ্ছে ক্লিক করতেছি তখন নতুন একটা স্ট্রাকচার এইচটিএমএল স্ট্রাকচার হচ্ছে রেন্ডার হইতেছে, সেই জন্য হচ্ছে ডকুমেন্টটা নেওয়া। তারপর হচ্ছে ওয়ান ক্লিক, তারপর হচ্ছে ইভেন্টটা, ওয়ান ক্লিক ইভেন্টটা হচ্ছে এখানে কল করা হয়েছে, তারপর হচ্ছে আইডিটা ধরা হয়েছে মূলত, যে এই আইডিটা আবার হচ্ছে ই হবে, এটা জানি কি বলে, পেজিনেশন আইডি। ভাই এই আইডিটার জন্য কি করানো হয়? কোন আইডিটা? এই যে প্রোডাক্ট পেজিনেশন এ যেটা আছে, এই যে যে কুইরি প্রথম লাইনে ভাইয়া। এটা হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এই সিলেক্টরটা। এই যে Selector প্রোডাক্টের মধ্যে আমরা এই যে একটা আইডি দিছি না, প্রোডাক্ট প্রেজেন্টেশন, হ্যাঁ, আমাদের যে লিংক গুলা, সেই লিংক গুলা তো এ ট্যাগের ভিতরে আসতেছে, এটা তাই না? হ্যাঁ, এটা তো এই যে প্রথমে আইডির ভিতরে ওই এ ট্যাগটাকে ধরবে, তারপরে ক্লিকটা করবে এই ইভেন্টের ভিতরে, ওই সিলেক্টরের মধ্যে। সিলেক্ট। তারপর হচ্ছে আমরা ফাংশন ইভেন্ট ডট ইভেন্টটা হচ্ছে করা হয়েছে, তারপর হচ্ছে ইভেন্ট ডট প্রিভেন্ট করা করা হয়েছে যাতে হচ্ছে ওই পেজে লোড নেয়, যাতে নেক্সট পেজে না যায়, এই জন্য প্রিভেন্ট ডিফল্ট এই জন্য করা হয়েছে। আর তারপরে হচ্ছে একটা ভেরিয়েবল ক্রিয়েট করা হয়েছে কনস্ট দিয়ে, ইউআরএল ফরম্যাটিং
ইউআরএল ফরম্যাট যেটা আছে এটা মূলত হচ্ছে একটা অ্যাট্রিবিউট ধরছে এইচআরএফ। আমরা এটা ধরে হচ্ছে পেজ ফরম্যাটিং এর জন্য যে নেক্সট বাটন যে ক্লিক করলে নেক্সট বাটন যাচ্ছে, এটার জন্য মূলত আমরা এটা করা হয়েছে এটা। তারপর হচ্ছে কনস্ট পেজ যেটা হচ্ছে ম্যাচ, এটা হচ্ছে এই ম্যাচটা হচ্ছে মূলত ওই ইউআরএলটা হচ্ছে নাম্বার। ভাই এটা একটু ই করে দিবেন ম্যাচিং এর এটা। হ্যাঁ এটা হ্যাঁ এটা হচ্ছে যে ইউআরএল ফরম্যাট আমরা যেটা পাইছি সেই ইউআরএল ফরম্যাটে তো আমরা এইরকম পাইছি, তাই না? এই যে এখানে যদি আমরা দেখি ইনস্পেক্ট করে, এই যে এইটা হচ্ছে আমাদের ইউআরএল ফরম্যাট। ফরম্যাট। সো এখান থেকে আমাদের শুধু নাম্বারটাকে দরকার 2 3 4 এবং এটার জন্য 2। সো এটার জন্য আমরা jQuery ইউজ জাভাস্ক্রিপ্ট ইউজ করে এই সিনট্যাক্সটা ইউজ করে এখান থেকে শুধু ডেসিমেলটাকে ধরে নিয়ে পিক করে এই পেজের ভিতরে ঢুকাইছে এবং তার মধ্যে এখান থেকে হচ্ছে একটা অ্যারে রিটার্ন করতেছে। অ্যারের সেকেন্ড প্যারামিটারে হচ্ছে আমাদের ওই ভ্যালুটা দিচ্ছে। ভ্যালুটা আছে, সেই ভ্যালুটা হচ্ছে কল করা হয়েছে, নেওয়া হয়েছে। তারপর হচ্ছে ফেজ ডাটা দিয়ে মূলত হচ্ছে আমাদের যে ফাংশন ইটা আছে, প্রোডাক্টের যে লুপটা আছে ওটা মূলত হচ্ছে কল করা হয়েছে, এখানে আনা হয়েছে। ফেজ ডাটা মূলত প্রোডাক্টগুলো শো করানো হয়েছে, তাই না ভাইয়া? ফেজ ডাটার মধ্যে তো ওই যে কোয়েরিটা পাঠিয়ে দিছি আমরা অলরেডি, কোয়েরি অনুযায়ী তো এখন তো কোয়েরি যাবে হচ্ছে এখানে। এটা একটু এক্সপ্লেইন করো তাহলে। তারপর হচ্ছে আমরা এখন আমাদের হচ্ছে ফাংশনে এসে হচ্ছে আমাদের ফাংশনে যে পেজ যেটা আছে, পেজ নেভিগেশন বার যেটা আছে এটার জন্য হচ্ছে একটা ভেরিয়েবল ক্রিয়েট করা হয়েছে, যেটা দিয়ে ইজ এমটি পোস্ট পেজ। এটা পেজ দিয়ে হচ্ছে মূলত হচ্ছে পেজ নাম্বারগুলা, সরি ভাইয়া এখানে একটু কনফিউজ হয়ে যেতেছে ভাইয়া। কোনটা? এই যে ভেরিয়েবল যে নিচে আমরা ফাংশনের ভিতরে পেজ, হ্যাঁ নিলাম। নেওয়ার পরে এটা শুধু হচ্ছে চেক করলাম যে এটা এমটি আছে নাকি, আর হচ্ছে সিনট্যাক্স স্যানিটাইজ টেক্সট ফিল দিয়ে এটা হচ্ছে আমরা Sanitize এই করে দিলাম। ভিতরে যদি কোনো স্পেশাল ক্যারেক্টার থাকে এগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। দিলাম। তারপরে হচ্ছে মূলত আমাদের অ্যারের ভিতরে হচ্ছে একটা পেজ নামে যে এটা আছে ওটা কল করে। ভাই এখান থেকে কি করবেন ভাই, এখানে আমি হচ্ছে কনফিউজ হয়ে যেতেছি ভাইয়া এরপর থেকে। এখানে পেজ নাম্বারটা নিলাম, হ্যাঁ এইটুকু ক্লিয়ার। হ্যাঁ এতটুকু ক্লিয়ার। এরপরে তারপরে পেজ নাম্বারটা আমাদের কোয়েরিতে দিয়ে দিতে হবে না? হ্যাঁ কুইরিতে দিয়ে দিলাম, তখন পেজ আমরা ম্যাক্স ফাংশনের কাজ কি সেটা তো দেখছি যে এটাতে যদি সামহাও কোনো কারণে যদি মাইনাস ভ্যালুও আসে ও হচ্ছে 1টাকে মিনিমাম ধরে নেবে, ঠিক আছে? যে 1 এর নিচে এসে যাবে না, ঠিক আছে? জি ভাইয়া। তাহলে এখানে পেজ নাম্বারটা চলে গেল। এখন পেজ নাম্বার গেলে তো অবশ্যই কোয়েরিটা কাজ করবে, ঠিক না? এই কোয়েরি কাজ করেই হচ্ছে আমাদের ডাটাগুলো ফেচ করে নিয়ে আসবে এবং এই ডাটাগুলো শো করাবে। আর ফাইনালি হচ্ছে এখানে পেজিনেশনটা এগেইন রেন্ডার করানো হয়েছে, কারণ পেজিনেশনটা আমাদের অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভের বিষয় আছে, যে নেক্সটে ক্লিক করলে একটা পেজ অ্যাক্টিভ হবে, প্রিভিয়াসে ক্লিক করলে আরেকটা অ্যাক্টিভ হবে। এই রকম ইন্টারঅ্যাক্টিভিটিটার জন্য আমরা পেজটাকে আবার নতুন করে রেন্ডার করাইছি। বোঝা গেছে? জি ভাইয়া। ঠিক আছে, তোমাদের অ্যাজাক্স এর মোটামুটি এগুলাই আপাতত থাকুক। নেক্সট লেকচারে হচ্ছে আমরা করব, আমরা হচ্ছে নেক্সট লেকচারে পরীক্ষা নিব, ঠিক আছে? নেক্সট ফ্রাইডে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা হবে, ইনশাআল্লাহ অ্যাজাক্স এর উপরে পরীক্ষা হবে। সো এটা বলে দিচ্ছি আগে থেকে, এরকম আমি প্রোডাক্ট দিতে পারি অথবা অন্য কিছু দিতে পারি, যেটা ধরে হচ্ছে তোমাদের এরকম তৈরি করে দেখাইতে হবে। পোস্ট পার পেজ, পেজিনেশন, ক্যাটাগরি, ব্র্যান্ড, মানে ট্যাক্সোনমি, পোস্ট পার পেজ এবং পেজিনেশন, এই তিনটারই তৈরি করে দেখাইতে হবে এবং ওইখানে করে দেখাইতে হবে। আগে থেকে করতে হবে এরকম না, বাসায় প্র্যাকটিস করে থাকবা, করে রাখবা, জি লাইভ তোমরা আমাকে দেখাই দিবা করে, ঠিক আছে? জি ভাইয়া আজকে কোনো ক্লাস হবে না, জাস্ট পরীক্ষা হবে তোমাদের। ঠিক আছে। এখন ঠিক আছে, এগুলো ভালো করে হচ্ছে শিখতে পারলে, যতটুকু শেখানো হয়েছে এতটুকু যদি তোমাদের মাথায় থাকে অনেক কিছু করে ফেলতে পারবে, অনেক অনেক। জি ভাই, এখন ভাই যে মেসেজ বক্সে দেখেন
দুইটা দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, মেসেজ বক্সে দেখেন দুইটা HTML টেমপ্লেট দেওয়া আছে ইয়ার জন্য, রিয়েল এস্টেট ওয়েবসাইট। মনি আছে ক্লাসে? আছি ভাইয়া, শুনছি এক্সাম নেবেন শুক্রবারে। বুঝতে পারছো? ওভাবে দেখি নাই ক্লাস, কিন্তু পরীক্ষা নেবেন তাহলে তো প্র্যাকটিস করতেই হবে। হ্যাঁ, নেক্সট কোনো কথা হবে না, পরীক্ষা হবে না। ঠিক আছে। আমার শেখানো বলতে পারো শেষ, ঠিক আছে? এগুলো জাস্ট রিপিটেড টাস্ক, মানে যদি হচ্ছে যে এই টেমপ্লেট যদি আমরা করি, এটা আমার রিপিটেড টাস্ক হবে, কারণ ওই একই জিনিস আমাকে আবার বোঝাইতে হবে। ভাইয়া Okay? বলো। এটা হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে, দেখেন দ্বিতীয়টা তো মূলত হচ্ছে যে প্রপার্টির যে এটা আছে ওইখানে মূলত প্রপার্টি পেজটা হচ্ছে সুন্দরভাবে দেওয়া আছে, এটা না। এইটা দ্বিতীয়টা। হ্যাঁ, এইটা এটাতে হচ্ছে মূলত হচ্ছে লিস্টিং পেজটা হচ্ছে আমাদের যে যেরকম ভাবে করলাম ক্যাটাগরি এগুলোর ফিল্টারিং সিস্টেম দেওয়া আছে। লিস্টিং পেজে, তাই না? হ্যাঁ, লিস্টিং এ যান, অল লিস্টিং এ যান, হ্যাঁ অল প্রপার্টিতে ক্লিক করেন, এই যে হ্যাঁ, সার্চ টার্চ অনেক কিছুই আছে এখানে। ওকে, কিন্তু আমার কাছে মনে হয় যে ডিজাইনটা আরেকটু সুন্দর দেখো। হ্যাঁ, এইরকম সার্চ থাকুক, মানে হুম, সার্চ এরকমই থাকবে, কিন্তু ডিজাইনটা আরেকটু সুন্দর হবে, এটাতে নাই। এটাতে নাই এরকম, এটাতে সিঙ্গেল পেজে দেওয়া আছে মূলত এরকম, প্রপার্টি ডিটেলস পেজে দেওয়া আছে মূলত এরকম। এটার অল সাইটে পেজেসে ক্লিক করেন, সাইটে যে পেজেস আছে পেজেসে ক্লিক করলে হচ্ছে সাইটে পেজেস, এখানে হচ্ছে প্রপার্টি ডিটেলস। শুধু ডিটেইলস দিয়ে আমার হবে না, আমার মেইন কাজটা যদি আছে। ডিটেলস পেজে মূলত হচ্ছে ওইরকম ভাবেই করা। এটারও ডিজাইন খুব বেশি ভালো লাগছে এরকম না, একটু ভালো দেখে ডিজাইন দেখো। জি ভাইয়া, তাহলে হচ্ছে এই এটা যেটা আছে দ্বিতীয় যেটা আছে ওইটার মতো হচ্ছে স্ট্রাকচার দেখে ডিজাইনটা সুন্দর দেখি। এটা চলে, খারাপ না। আমাদের তো আসলে ডিজাইন অত বেশি ইয়ে না, ম্যান্ডেটরি ইম্পর্টেন্ট। আমাদের যে কাজগুলো এই কাজগুলো হলে হচ্ছে। ওকে, এটাই করবো না, সমস্যা নাই। তাহলে তোমরা একটা কাজ করো রাকিব, জি ভাইয়া, তোমার একটা কাজ হচ্ছে যে এই টেমপ্লেটটা ডাউনলোড করে ক্লিন করে ফেলবা, ঠিক আছে? জি ভাইয়া, শুধুমাত্র লিস্টিং বা প্রপার্টি রিলেটেড যা আছে সেগুলোকে রেখে বাকি হোম পেজ মেনু টেনু সব বাদ দিয়ে দিবা। মেনু রাখতে পারো, কিন্তু অন্যান্য সব পেজ বাদ দিয়ে দিবা। শুধু হচ্ছে এখানে লিস্টিংটাকে রাখবা, তাইলেই হবে। জি ভাইয়া, ঠিক আছে? রেখে আমাকে ক্লিন করে দিবা, অথবা অন্য কোনো টেমপ্লেটও যদি মনে হয় যে না এটাতেও এরকম সাইড বারে অনেক অপশন টপশন আছে, আমরা এইগুলো নিয়ে কাজ করতে পারি অন্য ভালো ডিজাইনের, তাহলে ওইটাও দিও। পরে ওইটা নিয়েও কাজ করা যাবে, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, আর নেক্সট ক্লাসে তোমাদের পরীক্ষা হবে, তাহলে একটু গ্রুপে অ্যানাউন্স করে দিও নেক্সট ক্লাসে পরীক্ষা হবে, এবং হচ্ছে সবাইকে পরীক্ষা অ্যাটেন্ড করতেই হবে। জি ভাইয়া। ঠিক আছে, থাকো তাহলে। আল্লাহ হাফেজ, ফিয়ামানিল্লাহ। আচ্ছা ভাই, ভালো থাকেন। ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।